পেশেন্টের একটু সুবিধা অসুবিধা একটু এমআই নিয়ে ভর্তি হয়েছিল, ওনাকে এইচডিওতে ভর্তি করা হয়েছিল। দিন 4 আগে ওনাকে এইচডিও থেকে এমনি জেনারেল বেডে দেওয়া হয়েছিল। ওনার মধ্যে একটু মানে সাইকোসিসের ব্যাপার ছিল, যেমন ধরুন একদিন পেশেন্ট ওনার বেডে ছিল না, অন্য একটা বেডে শুয়ে পড়েছিল। পেশেন্ট পার্টি এসে খুঁজে পাচ্ছিল না, তারপরে খুঁজে দেখা গেল উনি অন্য বেডে শুয়েছেন। জিজ্ঞেস করা হলো কেন অন্য, বলছে আমার ওই বেড ভালো লাগছে না, আমার অন্য বেডে চলে গেছে সেই জন্য। মানে কিছু একটা সাইকোলজিক্যাল একটু অসুবিধা হয়তো হচ্ছিল। কালকে রাত্রি করে, কালকে সকাল রাতে ভিজিট করে গেছে, ভিজিটিং আওয়ার্সে ওনার মেয়ে। সকালবেলা রাত্রি 12টা 12:30 পর্যন্ত ওনার বাড়ির লোক ওনার সাথে ছিল। রাত্রি 12:30 পর্যন্ত ওনার বাড়ির লোক ওনার সাথে ছিল। আর 4টেতে ওনার পাশের বেডে যে ভদ্রলোক রয়েছেন উনিও ওনাকে দেখেছেন। তারপরে 6:30 7টা নাগাদ সিস্টাররা বোধহয় ইঞ্জেকশন দিতে গেছেন, তখন দেখেছেন মিসিং। তারপর সেটা ইনফর্ম করেছে আমাদেরকে। ইনফর্ম করার পরে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ স্টেশনে জানিয়েছি। আর আমি আসার পরে আমি সিসিটিভি যে ফুটেজটা বের করতে বলেছি, পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি, ওনাদেরকে আমি অ্যাসিওর করেছি যে আপনাদের এখানে কাছাকাছি, খুব দূরে বাড়ি নয় ওনার আর কি, কাছাকাছি যারা আত্মীয় স্বজন আছে একটু খবর নিন। আমরা ওইদিকে খবর নিচ্ছি, আমরা সিসিটিভি ফুটেজ দেখব, দেখার পর আমরা তারপরে আর যদি কিছু আমরা ব্যবস্থা নেব। তারপরে ম্যাডাম, এখানে কি যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের কি গাফিলতি মনে করছেন? সিকিউরিটির দায়িত্বে আমি সিকিউরিটির সাথে আরও ভালোভাবে আমাকে কথা বলতে হবে, কেননা একজন আমাকে বললো যে, একজন বলছে যে এখানে আমি দেখেছি একজনকে মানে ওনার ক্যাথেটার করা ছিল, ক্যাথেটার করা উনি এখানটা বসেছিলেন। ওনার হয়তো কিছু একটু মনের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে, নাহলে এরকম বেড থেকে বেরিয়ে চলে আসবেন। ওনার আজকে ডিসচার্জ করার কথা, ওনার মেয়ে 6টার সময় নিয়ে যাওয়ার কথা ছিল। 6টার সময় উনি এসেছেন, কিন্তু 10টার সময় ওনার ডিসচার্জও বোধহয় লেখা হয়ে গেছে, আজকে বাড়ি চলে যাবেন এরকমই কথা ছিল। আজকে ওনার ডিসচার্জ হয়ে গেছে, আজকে 10টার সময় ডিসচার্জ। যেখানে আরজিকর নিয়ে চারদিকে নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে, সেখানেও আরামবাগ মেডিকেল কলেজ প্রশ্ন চিহ্নের মুখে, কি বলবেন? প্রশ্ন চিহ্নের মুখে মানে আমাদের যেরকম, আমাদের দেখুন মেডিকেল কলেজ হয়েছে ঠিকই, আমাদের অনেক কিছু এখনও কমতি আছে। আমাদের সব কিছু একদম সাফিসিয়েন্ট, যতখানি আমাদের প্রয়োজন ততখানি এখনও আমাদের নেই। যে সমস্ত স্টাফ রয়েছে আমাদের এখনও সেটা আমাদের যতটা প্রয়োজন নেসেসিটি ততটা আমাদের মেটাতে পারছে না, কিছু তো ল্যাকিং রয়েছেই এখন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।